আমি এসেছি সিএডিসি নলহাটি একটা শাখা। তো ঠ্যাঙাপুর এটা। এখানে যে পশুপালন এবং কৃষিকাজে যে সহযোগিতা করে সিএডিসি থেকে, তো এই ভিডিওটায় আমি করছি। এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক, চলো। নামটা বলবেন একটু? আমার নাম আশিস মণ্ডল। হ্যাঁ, আচ্ছা। আমি প্রাণী সম্পদ দপ্তরে সার্ভিস করছি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ লাইভস্টক হিসাবে। হ্যাঁ, দীর্ঘ 36 বছরে আমি বিভিন্ন দপ্তরে এই দপ্তরে কাকদ্বীপ, বহরমপুর, বাঁকুড়ায় শালতড়া, বালুরঘাট, দার্জিলিংয়ে পেডং, বিভিন্ন ফার্মে আমি 36 বছর সার্ভিস করে এসেছি প্রাণী সম্পদের। হ্যাঁ, এখন এই সিএডিসিতেই কর্মরত। মানুষদের কিভাবে পরিষেবা দিচ্ছেন এই সিওডিসি থেকে, হ্যাঁ, সেটা একটু। এই এই প্রজেক্টটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে। এটাকে বলা হয় সিএডিসি, হ্যাঁ, কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট পুরো নাম। তা এই প্রজেক্টটা পশ্চিমবঙ্গে 22টা জায়গায় রয়েছে ছড়িয়ে। পশ্চিমবঙ্গে টোটাল 22টা জায়গায় এরকম প্রজেক্ট রয়েছে সিএডিসি। যেসব জায়গায় সরকারের বিভিন্ন দপ্তর আছে, এই এগ্রিকালচার, প্রাণী সম্পদ, মৎস্য, পশুপালন, তারপর তারা তো উন্নতি করছে, কিন্তু 22টা জায়গায় সিলেকশন কেন করা হলো? এইসব জায়গায় আরও পিছিয়ে আছে, তার জন্য এই 22টা জায়গায় এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এইখানে সাধারণত পরিষেবা দেওয়া হয় যেমন কৃষির ওপর, প্রাণী সম্পদের ওপর, মৎস্যর ওপর। এছাড়া আরও অনেক আছে আমাদের প্রজেক্টের আন্ডারে। ক্ষুদ্র কুটির শিল্প, তারপর বৈজ্ঞানিক, যেমন তোমাকে এখানে একটা বিশাল ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আছে। তো স্যার, এই ট্রেনিংটা বলছেন, তো এটা কিভাবে যোগাযোগ করতে পারেন তাদের? কারোর যদি ইচ্ছা হয় কি আমি ট্রেনিং করব কৃষি কাজে কিংবা ফার্মিং, ছাগল গোটারি কিংবা মুরগি হাঁস, তো এইগুলোর যোগাযোগ করতে হলে প্রথমে তোমাদের যে যার বাড়ির এলাকায় আমাদের কৃষি হলে কৃষি উন্নয়ন আধিকারিক আছে, প্রাণী সম্পদ হলে বিএলডিও বা ব্লক প্রাণী সম্পদ আধিকারিক আছে, ফিশারি ওই রকম আছে। এবার তাদের কাছে অ্যাপ্লাই করলে ওরা ওই দরখাস্তগুলোকে আমাদের বিভাগে পাঠিয়ে দেবে, মানে এই সিএডিসি হেড অফিসে পাঠিয়ে দেবে। হেড অফিস নয়, জেলার যেসব সেন্টার আমাদের রয়েছে, এই জেলার ক্ষেত্রে নলহাটিতে পাঠিয়ে দেবে। এবার নলহাটি একটা ট্রেনিং করতে গেলে মিনিমাম সংখ্যক একটা 5 জনকে নিয়ে তো আর ট্রেনিং করা সম্ভব না। 30-40 এইরকম সব ব্যাচে হলে আমাদের ট্রেনিং, এবং সেই ট্রেনিংগুলো রেসিডেন্সিয়াল ট্রেনিং। হ্যাঁ, আমাদের থাকা খাওয়া এসব ব্যবস্থা আছে, ট্রেনিং আছে। এবং এই দপ্তরের সঙ্গে ডিআরডিএ বা ডিআরডিসি বলে, হ্যাঁ, ডিআরডিসি, তার ডিআরডিসির হেড অফিসারকে বলা হয় প্রজেক্ট ডিরেক্টর। ওটা জেলায় একটা অফিস থাকে, সেটা সিউড়িতে রয়েছে। ওরা আমাদের এই দপ্তরকে ফাইন্যান্স করে, তখন আমরা এই ট্রেনিংপত্র দিতে পারি। এছাড়া খরাপ্রবণ এলাকায় ধরো
জলের স্তর নেমে যায়, সেইখানে আমরা কুয়োর ব্যবস্থা করে দিই। হ্যাঁ, সেই কুয়ো দিয়ে চাষবাস এবং অন্যান্য জীবিকা করা যায়। কুয়ো খোঁড়া তো সাধারণ মানুষের পক্ষে, যারা গরিব লোক তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দপ্তর থেকে যোগাযোগ করলে এরকম পরিষেবাও দেওয়া যায়। তারপর ধরো প্রচুর পরিমাণে সর্ষে চাষ হচ্ছে, তো সর্ষের তেল তারা কি করে ভাঙাবে? ওই 5 কেজি নিয়ে তো আর সেই বড় বড় ঘানিতে গেলে তারা ভাঙিয়ে দেবে না, বা কোথায় তারা খুঁজতে যাবে? যদি আমাদের এখানে নিয়ে আসে, আমরা ভাঙিয়ে দিই, একটা সামান্য পয়সা আমরা নিয়ে তার তেল এবং খোল তাকে আমরা দিয়ে দিই, খুব কম পয়সা। কারণ 2 কেজি সর্ষে নিয়ে এসছে, আমরা ভাঙিয়ে দেবো, আমাদের মেশিন আছে। আচ্ছা, বেশ। তা এবার চলুন আপনার যেই ঘরগুলো আছে ছাগলের কিংবা সেইগুলো চলো। দেখি। তো এইটা হচ্ছে ছাগলের হ্যাঁ। ঘর, দেখুন। তো এইখানেই ট্রেনিংটা করায় স্যার। তো এটা ঘর এখন ছাগলগুলো নেই, তারপরে সব পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ফাঁকা হলে আবার আপনাদের দেখাবে, এবং ট্রেনিংটা চলাকালীন আবার একটা ভিডিও আপনাদের দেবো আমি। পছন্দ নয়। ছাগলটা মানে কিভাবে রাখলে স্যার ভালো হয়? হ্যাঁ, ছাগল সাধারণত একটু উঁচু জায়গায় পছন্দ করে। কোনো মাটিতে বা সিমেন্টের খরচ করে পাকা ঘর করার কোনো দরকার নেই। ছাগল হয়তো একটু উঁচু, দেখতে পাচ্ছ আমাদের এটা তোমার প্রায় 3 ফুট। এটা আর যদি কম করতাম তাহলে কিন্তু এর নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটা যে পরিষ্কার করবে সেটা ঢুকতে পারবে না, দাঁড়াতে পারবে না। সেই জন্য একটু উঁচু করে, এবং ছাগলের মেঝে সবসময় কাঠের। আচ্ছা, ওরা শুকনো জায়গাতে, মানে উঁচু জায়গায় ওরা উঁচু- থাকতে ভালোবাসে। উঁচু জায়গাতে থাকতে ভালোবাসে। আচ্ছা স্যার, আর একটা ওই যে মুরগির ঘর বলছেন সেটাও দেখি, চলো। এটা মুরগির ঘর বানানো হয়েছে, স্যার নিয়ে এসছে, দেখুন। স্যার মুরগির ঘরের সম্বন্ধে কি বলবেন? মুরগির ঘর এমন জায়গায় সিলেকশন করতে হবে যেটায় তোমার ক্রস ভেন্টিলেশন। ভেন্টিলেশনটা দেখাই আপনাদের। হ্যাঁ, ক্রস ভেন্টিলেশন মানে কি? পূবের বাতাস পশ্চিমে দিক থেকে বেরিয়ে যাবে, এবং পশ্চিমের বাতাস, উত্তরের বাতাস দক্ষিণ দিক থেকে বেরিয়ে যাবে। উঁচু একদম মেঝে থেকে 1 ফুটের মধ্যেই সিমেন্ট হোক বা বাঁশ বা কাঠ দিয়ে ঘিরে ফেলতে হবে। তুমি যদি 2 ফুটেরও উঁচু করো তাহলে কিন্তু মুরগিগুলো বদ্ধ থেকে যাবে। মুরগির ঘর এমনভাবে করতে হবে, বয়স্ক মুরগি দাঁড়ালে তার মাথা দিয়ে বাতাসটা খেলে যাবে। আচ্ছা। আবার খুব নিচুভাবে করলে লিটার বেরিয়ে